আমাকে অনেকে জিজ্ঞাসা করে আপনার জাত কি, আমি বলে দেবো আমার জাত কি, জোরে বলুন। আমি জাতিতে মেথর। মেথরকে যে আপনার বাড়ির সামনের ড্রেন পরিষ্কার করে, যে আপনার বাড়ির পায়খানার চেম্বার পরিষ্কার করে, তাকে কি বলে? মেথর বলে। আমার সম্পর্কের মানুষ আপনারা তো, আপনারা যারা দূর দূর থেকে এসছেন আমার কীর্তন শুনছেন তো? একটু জোরে বলুন, মন দিয়ে শুনছেন তো? মায়েরা শুনছেন তো? যেসব মায়েরা এতক্ষণ কীর্তন শুনুনি, জোরে উলুধ্বনি দাও তো। আমি বললাম যারা এতক্ষণ কীর্তন শোনোনি তারা উলুধ্বনি দাও। এইবার বলো শুনেছো নাকি সবাই নাচছে বলে আমিও নাচছি? বললে হবে না। যে দীনকৃষ্ণ ঠাকুর এসেছিল, আমি গিয়েছিলাম, আমি কিছু পাইনি। দীনকৃষ্ণ ঠাকুর ঊর্জা জেনারেট করে। আমি তো দিচ্ছি, তুমি শুধু নওনি। তুমি যদি নিতে, কারোর ক্ষমতা নেই তোমার গলায় বেল্ট কেউ পরাবে। তুমি যদি নিতে, কারোর ক্ষমতা নেই তোমাকে কেউ দাস বানাবে। দাস দাস দাস। তুমি নওনি ভাই, তাই তুমি দাস। আর যে নিজেকে দাস বলে, সে নিজে দাস, কিন্তু সে বুঝতে পারছে না সে তার পূর্বজদের জন্য কত বড় করছে সর্বনাশ। কবির ভাষায় বলতে গেলে বলতে হয়, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব কি শর্তে। তুমি যে ভগবানকে পাবে, যদি তুমি ভগবান না হও, ভগবানকে পাবে। এই বিচারকে গ্রহণ করতে গেলে এই বিচারের মানুষ হতে হবে ভাই, তবে তুমি পাবে। আমার নামে সমাজে অনেক বদনাম আছে, মন দিয়ে ভালো করে শুনবেন। আমি কালকের ডেটে চলে যাব আপনাদের আশেপাশে গ্রামে গঞ্জে, প্রতিবেশী, চায়ের দোকানে, নাপিতের দোকানে, সবজি মার্কেটে গিয়ে খোঁজ নেবেন। আমি বলেছিলাম ফালতু কথা বলে, দেখেছিস তো ফালতু কথা বলল, তোরা শুনলি, কেউ প্রতিবাদ করলি না ভাই। আমি কোনো ফালতু কথা বলি না। আমি যতগুলো কথা বলি, যারা আমাদের কীর্তন শোনে তারা প্রত্যেকেই জানে, উইদাউট রেফারেন্সে আমি কোনো কথা বলি না। আর রেফারেন্স শুধু সেই দিতে পারে যে পড়ে রেখেছে, পড়াশুনো করেছে। বিনা পড়ার মানুষ সে কখনো রেফারেন্স দিতে পারে না। তুমি গোলাম কেন? কারণ তুমি পড়নি, জানোনি, তাই আগে বাড়োনি। ভালো করে মন দিয়ে শুনবে। আর একজন প্রতিবাদ করছে, সে গোলাম নয়। কেন প্রতিবাদ করছে? সে পড়েছে, জেনেছে, আগে বেড়েছে, তাই তার ভিতরে প্রতিবাদের ভাষা এসেছে, তাই সে প্রতিবাদ করছে। আমাকে অনেকে বলে এই সব কথা বলার জন্যে অন্য স্টেজ কীর্তনের স্টেজ নয়। বলুন তো মায়েরা, আপনার ছেলে, আপনার কোলের বাচ্চা কোথাও গিয়ে কারোর কোলে যদি পায়খানা করে, আপনি পরিষ্কারটা কোথায় করবেন? যার কোলে পায়খানা করেছে সেটা পরিষ্কার করবেন, নাকি অন্য জায়গায় পরিষ্কার করবেন? নিশ্চয়ই না। বাচ্চা যেখানে পায়খানা করে সেখানে পরিষ্কার করতে হয়। আমাদের সমাজে এত অন্ধকার কেন? ধর্মের নাম
করে এই জায়গায় ধর্ম নামক পায়খানা এত করে রেখেছে, সেই পরিষ্কার করার দায়িত্ব কারণ না কারোর তো নিতে হবে। সেই দায়িত্ব আমি মাথায় করে নিয়েছি, তাই তো যেখানে পায়খানা সেখানে আমি পরিষ্কার করছি। আমাকে অনেকে বলেছে ও ঠাকুর নাম ধরে ভণ্ডামি করছে। ও কি ঠাকুর? ও টাইটেল ঠাকুর নয়। ও টাইটেল নাম ধরে নিজের টাইটেলে কীর্তন করুক না, দেখি তাহলে দেখি কি করে ওর কীর্তন মানুষ শোনে। না ভাই, চকলেটে কাগজ মাইনে রাখে না, চকলেটে বারুদ মাইনে রাখে। নাম কোনো মাইনে রাখে না, বিচার মাইনে রাখে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে আপনার জাত কি? আমি বলে দেবো আমার জাত কি, জোরে বলুন। আমি জাতিতে মেথর। মেথরকে যে আপনার বাড়ির সামনের ড্রেন পরিষ্কার করে, যে আপনার বাড়ির পায়খানার চেম্বার পরিষ্কার করে, তাকে কি বলে? মেথর বলে। আমি মেথর। আমাকে অনেকে বলে আপনি এত টাকা নেন কেন? আমি তাদের বলি, যার চেম্বার যত বেশি গাড্ডা, যত বেশি ময়লায় ভরা, সেই চেম্বার পরিষ্কার করতে আমার অত টাকা লাগে। যাদের ছোট ছোট চেম্বার, ওতে বেশি টাকা নিই না। কিন্তু যাদের ফ্যামিলি বড় বড় ময়লা ভর্তি করেছে, সেই সব চেম্বারগুলো পরিষ্কার করতে আমি বেশি বলছি। আপনাদেরকে কিভাবে গোলাম বানানো হচ্ছে ভালো করে মন দিয়ে শুনবেন। মায়েরা তাকিয়ে বলুন তো, হাতে আঙুল কটা আছে? 5টা, 5টা 10টা। কিভাবে মানুষকে ঠকানো হচ্ছে দেখুন। আমি বলছি আমার এই হাতে 11টা আঙুল আছে, 11টা আঙুল। 10টা কটা দেখতে পাচ্ছেন? 10টা। আমি বলছি এটা 11টা আছে। গুণে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 9 8 7 6। এ পর্যন্ত কত হলো? 6। এটা কটা? 5টা। 6 আর 5-এ কত হলো? 11টা। আছে 10টা, কিন্তু গুণে দেখিয়ে দিলাম আঙুল 11টা। একটা যেটা দেখা যাচ্ছে না, গুণে পাচ্ছি 10টা। তুমি আর আমি, আমরা গুণে পাচ্ছি তুমি আর আমি। যাকে দেখা যাচ্ছে না তার নাম কি? তিনি হলেন ঈশ্বর। গিনতিতে আমাদের মধ্যে গুণে দেখুন, গুণে পাবেন, কিন্তু একজন আছে কিন্তু তাকে গোনা যাচ্ছে না, সেটাকে, তার নামই হলো ঈশ্বর। আর এই হলো ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত। হিসাবের ঘোর ফের। আপনাকে বলা হচ্ছে এই এখন বল আছে, অনেক চাতুরি করলি, অনেক কায়দা মারলি, যেদিন মরে যাবি সেদিন কোথায় যাবি নে? খবর রাখিস কনে যাবি? তোমাকে শেখানো হচ্ছে কি? হিসাবের বাইরে কোথায় যাবি রে? মরলে সবই মাটি হবি রে। মরণের পারে সে দাঁড়িয়ে যাবি কিভাবে তার চোখ এড়িয়ে? কর্মের সাজা সব পাবি রে, হিসাবের বাইরে কোথা যাবি রে? আপনি একটা হিসাব মেলাতে গিয়ে হিসাব খুঁজলেন,
যারা বলল আরেকজন আছে, যারা বলল তাকে দেখা যায় না কিন্তু সে তোমার হিসাব রাখছে, সে কে? সে হলো ঈশ্বর, সে হলো ভগবান। আমরা বললাম তাকে পাবো কি করে? তাকে পেতে গেলে ছোট্ট একটা প্রসেস। সেটা কি? ও ভাই গুরু ধর, ভাই গুরু ধর, ভাই গুরু কর, ভাই গুরু গুরু ধর ভাই, গুরু ধর ভাই, গুরু ধর ভাই, গুরু ধর, গুরু কর ভাই, গুরু কর ভাই, গুরু ধর ভাই, গুরু ধর, গুরু কর ভাই, গুরু কর ভাই, গুরু ধর ভাই, গুরু ধর। সেখান থেকে মুক্তি যদি পাবি ভাই, আগে গুরু ধর ভাই, গুরু ধর, গুরু কর ভাই, গুরু কর, আগে গুরু ধর ভাই, গুরু ধর, আগে গুরু ধর ভাই, গুরু ধর, গুরু ধর ভাই, গুরু ধর, গুরু কর ভাই, গুরু কর। গুরু ধর ভাই, গুরু ধর, গুরু কর ভাই, গুরু কর। গুরু বিনে সাধন ভজন কিছু হবে না, গুরু বিনে সাধন ভজন কিছুই হবে না, গুরু বিনে সাধন ভজন কিছুই হবে না, ও ভাই গুরু বিনে সাধন ভজন কিছু হবে না, গুরু বিনে সাধন ভজন কিছুই হবে না। আগে গুরু ধর ভাই, গুরু ধর, গুরু ধর ভাই, গুরু ধর, গুরু ধর ভাই, গুরু ধর, গুরু ধর ভাই, গুরু ধর। তোর কুকুরেতে ছোবে না ভাই, কুকুরেতে ছোবে না, তোর কুকুরেতে ছবে না ভাই, কুকুরেতে ছবে না, দীক্ষা না দিলে ভাই কুকুরেতে ছোবে না, দীক্ষা না নিলে ভাই কুকুরেতে ছবে না, দীক্ষা না নিলে ভাই কুকুরেতে ছোবে না। দীক্ষা না নিলে ভাই কুকুরেতে ছবে না। আপনাকে মুক্তি পেতে গেলে, উদ্ধার হতে গেলে কি করা লাগবে? কি করা লাগবে মায়েরা? দীক্ষা নেওয়া লাগবে। এবার বলবেন হাত তুলে, দীক্ষা নিয়েছেন তো? না নিলে মরবেন, আমার কি? দীক্ষা নিয়েছেন তো? চক্রান্ত শুরু হলো।